হ্যালো বন্ধুরা, আজকে সোজা চলে এসেছি আমাদের পুকুরে। আজকে মাছ ধরা হচ্ছে। তো এই দেখো সবাই মাছ ধরছে। তো আজকে যে রেসিপিটা হবে আমাদের পুকুরের মাছ দিয়ে রেসিপিটা হবে। তো চলো, আজকে হবে তেল কই। তো তার জন্য আমাদের পুকুর থেকে এই যে কই মাছ ধরেছে, সেইখান থেকে আমি এই যে কই নিয়েছি। তো এই দেখো কই মাছগুলো কীভাবে হেঁটে চলে যাচ্ছে। তো এই দেখো ধরে নিয়েছি। এই কই মাছগুলো এখন কেটে নেব। চলো কেটে নিই। এই যে কাটতে বসে গেছি মাছ। তো এই দেখো মাছটা এখন আমি কেটে নেব। তো আমি একটু ছাই মাখিয়ে নিচ্ছি। এবার মাছটা ভালো করে কেটে নেব। তো তোমরা কে কে কই মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের পুকুরের কই মাছ এবার বেশি বড় হয়নি, ছোট ছোট হয়েছে কই মাছগুলো সাইজ। মাছগুলো সব কাটা হয়ে গেছে, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব। তো এই যে লবণ দিয়ে দিলাম, আর এই যে হলুদ দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব মাছের গায়ে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে আমি সরিষার তেল দিয়ে দেবো। তো গরম হয়ে গেছে কড়াইটা, এবার আমি সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দেবো তেলে। তো মাছগুলো দিয়ে দিলাম, এক এক করে সব মাছ দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে দিয়েছি, এবার একটু উল্টে দেব। তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নেব, একদম কড়া করে ভাজবো না। মাছটা ভাজা হতে থাকুক। আর এদিকে আমি মশলা বানানোর জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতন এই যে আদা নিয়েছি, আর শুকনো লঙ্কা, আর নেব জিরে। এবার এগুলোকে আমি পেস্ট করে নেব। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে নিই। তো এই যে মাছটা নামিয়ে নিলাম। মাছটা নামিয়ে নিয়েছি। এই যে এবার এই কড়াইতে ফোড়নে দিয়ে দেব কালো জিরে, আর এখানে একটা পেঁয়াজ আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি যেই মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ করে দিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আবার একটু কষিয়ে নেব মশলাটা। তো দেখো অনেকটাই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আবার একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল, পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো। তো আমি এইভাবে স্লাইস করে দিয়েছি টমেটো।
তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো, কিন্তু সেটা আগে দিতে হবে। আমি স্লাইস করে দিয়েছি, তাই জন্য এখন দিলাম। তো এবার দিয়ে দেবো মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। আর টমেটোর যে টকটা আছে সেটা ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। এবার একটু নেড়েচেড়ে আর একটু, রেসিপিটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে। তো দেখো রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো দেখো রেসিপিটা নামিয়ে নিয়েছি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। আর সবাই এভাবে আমার পাশে থেকো। বাই বাই বন্ধুরা।